হ্যালো স্টুডেন্ট, আমি সুমিত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমিত টিউটোরিয়াল। চলো, আজকে আমার আলোচনার বিষয় ক্লাস 6-এর কোষে দেখি 5.2 অর্থাৎ 5.2। নিচের মালাগুলি কথায় লিখি। এই দাগে 1 এবং 2 দাগের যত অঙ্ক আছে আজ আমি তোমাদের পুরো কোষে দেখাবো। তোমরা ভিডিওটা কেউ কাটবে না, পুরোটা দেখবে, তাহলে অঙ্কগুলি জলের মতো করে বুঝতে পারবে। এবং চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে। চলো, আজকে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ক্লাস 6-এর কোষে দেখি 5.2-এর 1 এবং 2-এর দাগের অঙ্কগুলো টোটাল আমি তোমাদের কোষে দেখাচ্ছি। দেখো কি বলছে, নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি। অর্থাৎ কিছু সংখ্যামালা দেওয়া আছে, সেগুলোকে আমরা কথায় লিখতে বলবে। হ্যাঁ, যেমন প্রথম কি বলা হয়েছে দেখো, এ নম্বর অঙ্কটা 10 অর্থাৎ 10A। 10A একে বলছে আমার কথায় লিখতে, অর্থাৎ একটা সংখ্যায় করা আছে 10A, একে আমরা কথায় লিখবো। কি লিখবো? হ্যাঁ, তাহলে কিছু নেই, অর্থাৎ এখানে যোগ নেই, বিয়োগ নেই, ভাগ নেই। বীজগণিত সংখ্যা কি হয়? যোগ হয়, অর্থাৎ যাকে বলে প্লাস। হ্যাঁ, বা আর বিয়োগ যা মাইনাস, অর্থাৎ গুণ, ইন্টু আর ভাগফল। তাহলে এখানে যোগ চিহ্ন নেই, অর্থাৎ প্লাস নেই, মাইনাস নেই, ভাগও নেই। কি করা আছে? ইন্টু করা আছে, অর্থাৎ কি ইন্টু মানে গুণফল। ইন্টু মানে কি গুণফল, কিছু নেই এখানে। দেখো 10A, অর্থাৎ 10-এর সাথে এর কি ফল? 10-এর সাথে আমার এর গুণফল। আমি কি লিখবো তাহলে এখানে? 10 অর্থাৎ 10A সাথে 10 সাথে এ গুণফল। তাহলে আমরা কি লিখলাম? দেখে নাও, অঙ্কটা ছিল কি? হ্যাঁ, 10-এর সাথে এর গুণফল। এইভাবে লিখতে পারি, বা একটু ঘুরে লিখতে পারি। হ্যাঁ, এ কে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। অর্থাৎ প্রথম এ নম্বর অঙ্কটা এক দাগে প্রথম এ নম্বর অঙ্কটা ছিল কি তোমার, যে 10A, অর্থাৎ কি 10-এর সাথে এর গুণফল লিখতে পারো তোমরা, বা লিখতে পারো কি একে 10 দিয়ে গুণ। অর্থাৎ একে কত দিয়ে গুণ? 10 দিয়ে গুণ। একে যদি 10 দিয়ে গুণ করো কত? 10 1 দিয়ে যদি গুণ করতাম 10 হতো। কিন্তু এখানে তো 1 বা 2 বা 3 4 নেই, এ আছে। তাহলে কি লিখলাম আমরা? একে 10 দিয়ে গুণ, একে 10 দিয়ে গুণ। চলো, এবার বি নম্বরের অঙ্কটা করছি। তোমরা ফটাফট টুকে নেবে। হ্যাঁ, এখানে যতগুলো ধরবো মুছে দেবো, তো তাই জন্য তোমরা টুকে নেবে। বি নম্বর অঙ্কটা কি বলছে? এ মানে এ প্লাস সি, একেবারে যোগফল বলা হয় বা সমষ্টি বলা হয়। বীজগণিতের ভাষায় যোগ চিহ্নকে বলে প্লাস বা সমষ্টি। তাহলে এ আর সি এর কি আছে? এখানে যোগ চিহ্ন আছে। তাহলে কি লিখবো? এ লিখবো এ ও সি এর যোগফল অবলিক সমষ্টি। দুটো করে ভাষা আছে, বলছি আমি, তোমরা যে কোনো একটা লিখবে। সমষ্টি মানেই যোগফল। হ্যাঁ, তাহলে কি লিখলাম? এ ও সি এর যোগফল অবলিক সমষ্টি। আর সি নম্বর অঙ্কটা দেখো, সি নম্বর অঙ্কটা আছে x মাইনাস ওয়াই। তাহলে মাইনাস মানে কি? বিয়োগফল। তাহলে আমরা কি লিখবো? x ও y কি ফল? বিয়োগফল, হলো। আর ডি নম্বর অঙ্কটা আছে, কি আছে? 9x প্লাস 2। দেখো 9x প্লাস 2। তাহলে তোমরা পরপর দেখে নাও অঙ্কগুলো কি আছে। প্রথমেটা ছিল 10A, লিখলাম একে 10 দিয়ে গুণ,
পরেরটা ছিল a প্লাস সি, কি লিখলাম a ও c এর যোগফল বা সমষ্টি। পরেরটা ছিল x মাইনাস ওয়াই, অর্থাৎ x কে y দিয়ে বিয়োগফল, x কে y দিয়ে বিয়োগফল। এবার পরেরটা আছে কি 9x প্লাস 2, তাহলে কি লিখবো আমরা, x এর সাথে কত গুণ, দেখো x এর সাথে 9 এর গুণ, s কে কত দিয়ে গুণ, 9 দিয়ে, অর্থাৎ 9 দিয়ে গুণ, গুণ x কে 9 দিয়ে গুণ হয়ে গেল, যোগ কি আছে 2, তাহলে x কে 9 দিয়ে গুণ, এর সাথে কার যোগফল, 2 এর যোগফল, যোগফল বা সমষ্টি, 2 এর যোগফল হলো। কয়টা দেখো ই নাম্বার অঙ্কটা, তাহলে এ তোমরা এই চারটে প্রথম টুকে নাও, এ বি সি ডি তাতে টুকে নাও। এবার হচ্ছে ই নাম্বার অঙ্কটা তোমরা দেখে নাও। ই নাম্বার অঙ্কটা কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এখানে কি লিখতে পারি, এক্স কমা ওয়াই কমা জেড এর যোগফল, বা আর লিখতে পারি এক্স কমা ওয়াই ও জেড এর যোগফল, যোগফল অবলিক সমষ্টি। সমষ্টি। এবার দেখো পরেরটা এফেক্টটা করাচ্ছি। এফ নাম্বার অঙ্কটা আছে 3x মাইনাস 7, 3x মাইনাস 7, এই 3x মাইনাস 7 অর্থাৎ সেম অঙ্ক দেখে নাও যে x কে কত দিয়ে গুণ করা আছে, x কে আমার 3 দিয়ে গুণ করা আছে, x কে কত দিয়ে গুণ, x কে আমি 3 দিয়ে গুণ করেছি, সাথে সাথে কি আছে, বিয়োগফল আছে। তাহলে কি লিখবো আমি, s কে 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, গুণ এর সাথে বিয়োগফল, 7 এর কি ফল, বিয়োগফল বা বিয়োগ ফল লিখতে হবে না, বিয়োগ লিখলেই হবে, এখানে যোগ লিখলেই হয়, হ্যাঁ ফল আর দরকার নেই, যোগ 2 এর যোগ আর এখানে 7 এর বিয়োগ। পরে দেখো এরপর আছে জি নাম্বার অঙ্কটা কি বলছে, p মাইনাস p/3 মাইনাস 7, তাহলে বলছে 7 নম্বর অঙ্ক জি নাম্বার কত, p/3 মাইনাস 7, এই যে p মাইনাস 7 এর আছে কি আছে দেখো, এবার বাই থাকলে সবসময় কি হয়, বাই থাকলে সবসময় আমরা জানি যে বাই থাকলে সবসময় ভাগ অঙ্ক, তাহলে এখানে কি হয় p/3 অর্থাৎ p, আমি কি লিখতে পারি, p এর 1/3 সাথে 7 এর বিয়োগফল, p এর 1/3 সাথে বিয়োগফল, বা আমরা লিখতে পারি কি p কে 3 দিয়ে ভাগ, বা 3 কে p দিয়ে ভাগ, সাথে কি 7 এর বিয়োগফল। আমরা তোমরা যে ভাষাটা খুশি লিখতে পারো, যে 1/3 p এর 1/3 সাথে কি 7 এর বিয়োগফল, আমরা এই লিখতে পারি, বা লিখতে পারি কি যে p কে 3 দিয়ে ভাগ, তাই লিখবো যে p কে, এটাই সোজা ভাষা, যে p কে 3 দিয়ে ভাগ, কি লিখলাম, p কে 3 দিয়ে ভাগ, এর সাথে 7 এর বিয়োগফল, এর
এর সাথে সাতের অর্থাৎ 7 বিয়োগ 7 বিয়োগ দেখো কি বলছে, p/3 - 7 ছিল, p কে 3 দিয়ে ভাগ, এই যে p/3 আছে তাই p কে 3 দিয়ে ভাগ, এবং এর সাথে কত 7 বিয়োগ, এর সাথে কত 7 ছিল তাই লিখলাম যে 7 বিয়োগ বা 7 বিয়োগ। পরে দেখো তাহলে 7 নম্বর হলো। 8 নম্বর অঙ্কটা কি বলছে, অর্থাৎ এইচ নম্বর অঙ্কটা কি বলছে যে x গ্রেটার দেন 6। অর্থাৎ তোমরা যদি গ্রেটার দেন মনে না রাখতে পারো, হ্যাঁ গ্রেটার দেন যেদিকে হয় সেটা বড় হয়, তোমরা যদি গ্রেটার দেন মনে রাখতে না পারো তাহলে সোজা কথা মনে রাখবে এই হাত চিহ্নটা যেদিকে বড় হয়, যেদিকে দেয়া থাকে সেই সংখ্যাটা বড় হয়। তার অর্থাৎ এখানে এক্স এর দিকে বড় কি হাত চিহ্নটা দেওয়া আছে বেশি, দেখো এক্স এর দিকে হাত চিহ্নটা আছে, অর্থাৎ এক্স আর 6-এর মধ্যে এখানে বড়কে এক্স বড়, তাহলে কি লিখবো 6 থেকে এক্স বড়, লিখবো 6 এর বা 6 এর থেকে এক্স বড়। দেখো বুঝতে পারলে কিনা, 6 কিন্তু ছোট, এক্স কিন্তু বড়, তাই লিখলাম 6 থেকে এক্স বড়, কারণ এক্স এর দিকে হাত চিহ্ন করা আছে, এক্স এর দিকে হাত চিহ্ন করা আছে বলে এক্স বড় হলো, 6 ছোট হলো, তাই 6 থেকে এক্স কি হলো বড়। দেখে নাও তোমরা। বা এটা আরেকভাবে করা যায়, s, 6 থেকে বড়, এভাবেও করতে পারো, x, 6 থেকে বড়, অর্থাৎ কে বড়, x বড়, হ্যাঁ তাই জন্য কমা দিয়েছে, দেখো x এর পর কমা দিয়েছে, অর্থাৎ x 6 থেকে বড়, তো x এর পর একটা কমা আছে। পরে দেখো i নাম্বার অঙ্কটা কি বলছে, p গ্রেটার দেন 9, এই গ্রেটার দেনটা আবার কেটে দেওয়া আছে, অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন দিয়ে কেটে দেওয়া আছে, তাহলে এই গ্রেটার দেন মানে যদি না কাটা থাকতো তাহলে পি বড় হতো, কিন্তু এখানে গ্রেটার দেন কেটে দেওয়া আছে, অর্থাৎ পি বড় নয়, বড়কে নয়, তাহলে আমরা কি লিখবো, পি কমা 9 এর থেকে কি বড় নয়। যদি হাত চিহ্নটা কেটে দেওয়া না থাকতো তাহলে বড় হতো, যদি কেটে দেওয়া হয়েছে তার জন্য এখানে বলছে পি 9 থেকে বড় নয়। তাই তোমরা নিচে বলছে দেখো ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে কিন্তু সব অঙ্ক বুঝতে পারবে, কেটে কেটে দিলে কিন্তু বুঝতে পারবে না। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 6-এ পড়ছো, হ্যাঁ তারা ক্লাস 6-এ সেকেন্ড সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নমালা কিন্তু আছে, তাই কোষে দেখি 5.2 তোমরা পুরোটা দেখবে, পুরোটা দেখলে কি হবে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। দেখো আমি আরেকবার বলছি, প্রথম অঙ্কটা ছিল 10-এ, অর্থাৎ 10-এর থেকে 10-এর সাথে এর গুণফল বা একে 10 দিয়ে গুণ, পরেরটা আছে এ যোগ সি, অর্থাৎ কি এ ও সি এর কি ফল, যোগফল বা সমষ্টি। পরেরটা আছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স কে ওয়াই এর বিয়োগফল, এক্স ও ওয়াই এর বিয়োগফল। 9x + 2, অর্থাৎ এক্স কে কত দিয়ে গুণ, 9 দিয়ে গুণ, এক্স কে 9 দিয়ে গুণ, সাথে কি 2 এর যোগফল বা যোগ, এখানে কেউ যোগফল লেখে, যোগফল লিখলে হবে, যোগ লিখলে হবে, তাই x + y + z, অর্থাৎ x, y ও z এর যোগফল বা সমষ্টি, যোগফল বা সমষ্টি। পরেরটা আছে দেখো 3x - 7, অর্থাৎ x কে 3 দিয়ে কি করেছি গুণ, সাথে বিয়োগ। পরেরটা আছে p/3 বলতে বাই থাকলে ভাগ হয়, অর্থাৎ p এর 1/3 লিখতে পারতাম আমরা, p এর 1/3 লিখতে পারতাম, বা এখানে কি লিখবো যে p/3 এর সাথে 7-এর কি ফল, 7-এর বিয়োগফল, তাহলে p কে 3 দিয়ে ভাগ করি এবং এর সাথে 7-এর বিয়োগফল, অর্থাৎ বিয়োগ। x তখন গ্রেটার দেন 6, অর্থাৎ 6
থেকে এক্স বড়, হ্যাঁ কেন এক্সের দিকে হাত চিহ্নটা আছে। তারপর এইভাবে লিখতে পারো এক্স কমা 6 থেকে বড়, এক্স 6 থেকে বড়, এক্স এর পর একটা কমা দিয়েছে মানে বড়টাকে এক্স বড়। পরে পি গ্রেটার দেন লিখে কেটে দেওয়া আছে, অর্থাৎ পি 9 থেকে বড় নয়, পি 9 থেকে বড় নয়। তোমরা সবাই অঙ্ক টুকে নাও, এবার 2 এর দাগের অঙ্কগুলো করাবো। 2 এর দাগের অঙ্কগুলি তোমরা আশা করি বুঝতে পারবে। হ্যাঁ দেখো এই 1 এর দাগের অঙ্কগুলি একবার দেখে নাও, আমি এখনই মুছে দেবো। 2 দাগের অঙ্কগুলি এবার করাবো। চলো এবার 2 এর দাগে করছি। চলো 1 এর দাগের পর এবার 2 এর দাগের অঙ্কগুলো করাচ্ছি। 2 এর দাগের অঙ্কগুলি সম্পূর্ণ বিপরীত। কি আছে এগুলি কথায় লেখা আছে, সংখ্যায় করতে হবে। কথায় লেখা আছে, সংখ্যায় করতে হবে। প্রথম অঙ্কটা যেমন আছে এক্স ও ওয়াই যোগফল, এক্স ও ওয়াই নয় 7 এর যোগফল, অর্থাৎ আমরা কি করব, এটা এক্স প্লাস 7, তাই যোগফল বলছে, যোগফল করবো বললে কি হয়, যোগ চিহ্ন হয়। হ্যাঁ তাই যোগ চিহ্ন দিলাম। এক্স ও ওয়াই যোগফল ছিল, এক্স ও 7 এর যোগফল ছিল, এক্স প্লাস 7 হলো। বি নম্বর অঙ্কটা দেখো, বি নম্বর অঙ্কটা বলছে ওয়াই থেকে 9 বিয়োগ, ওয়াই থেকে 9 বিয়োগ, 9 বিয়োগ তাহলে আমরা কি করব, বিয়োগ চিহ্ন দেবো, ওয়াই লিখব বিয়োগ 9, একদম সোজা। সি নম্বর অঙ্ক কি আছে, এ কে 3 দিয়ে গুণ, এ কে 3 দিয়ে, 3 বলতে 3 দিয়ে গুণ। দেখো গুণ বললে কি হয়, এ কে 3 দিয়ে গুণ, অর্থাৎ এ গুণ 3, অর্থাৎ সংখ্যাটা আগে যাবে, তাহলে কি হবে 3a সমান 3a। যোগ কিন্তু করা গেল না, বিয়োগ করা গেল না, যা সাজিয়ে রাখলাম, কিন্তু গুণ কিন্তু করা গেল। গুণ হলো কি a গুণ 3 অর্থাৎ 3a। তাহলে প্রথমটা কি ছিল, এক্স ও 7 এর যোগফল, অর্থাৎ কি এক্স যোগ 7। হ্যাঁ পরেরটা ওয়াই থেকে 9 এর বিয়োগফল, অর্থাৎ ওয়াই মাইনাস 9 অর্থাৎ 9। এ কে 3 দিয়ে গুণ, অর্থাৎ এ কে 3 দিয়ে গুণ, কি হবে এ গুণ 3 অর্থাৎ 3a, অর্থাৎ কই 3a। পরেরটা ডি নম্বর অঙ্কটা দেখো, ডি নম্বর অঙ্কটা বলছে এক্স কে এক্স কমা 13 চেয়ে বড়, এক্স কমা 13 এর চেয়ে বড়। তাহলে আমরা কি করব, এক্স 13 চেয়ে বড়, অর্থাৎ কে বড়, এক্স বড়, 13 কিন্তু বড় নয়। বলছে দেখো এক্স 13 চেয়ে বড়, অর্থাৎ এক্সটা বড়। তাহলে গ্রেটার দেন চিহ্নটা কোন দিকে হবে, মানে এক্স এর দিকে, অর্থাৎ হাত চিহ্নটা বড় এদিকে, যেটা হাত চিহ্ন যেদিকে থাকবে সেটা বড় হয়। এক্সটা বড় বলছে তাই এক্স এর দিকে হাত চিহ্ন দিলাম, অর্থাৎ গ্রেটার দেন চিহ্নটা দিলাম, এক্স গ্রেটার দেন 13। এবার ই নাম্বার অঙ্কটা, ওয়াই কমা 5 এর সমান 9, তাহলে ওয়াই লিখব ওয়াই কমা 5 এর সমান 9। অর্থাৎ প্রথমে আমরা কি লিখবো, ওয়াই লিখলাম, সমান সমান দিলাম 5, তাহলে ওয়াই সমান সমান 5 হলো, বলছে সমান 9, তাহলে সমানটা কি করবো, কেটে দেবো, সমান 9। ওয়াই সমান সমান 5 ছিল, কিন্তু সমান 9 বলছে বলে 5 ওয়াই সমান সমানটা কেটে দিলাম, ও সমান 9। এবার দেখো এফেক্টটা, এক্স কে 8 দিয়ে ভাগ, কি আছে এক্স কে 8 দিয়ে ভাগ, ভাগ বললে কি হয়,
বাই হয়, অর্থাৎ কি x ভাগ 8, এটাকে আমরা কি লিখবো, বাই করব, x বাই 8। তাহলে তোমরা দেখে নাও কি বলছে, x কে 8 দিয়ে ভাগ, অর্থাৎ x কে 8 দিয়ে ভাগ, তাই কি x ভাগ 8 সমান x বাই 8, x বাই হচ্ছে 8, x কে 8 দিয়ে ভাগ হলো। পরেরটা জি নাম্বার কি বলছে, p এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি, p এর 10 গুণ সাথে, p এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি, 7 সমষ্টি, 7 সমষ্টি। দেখো p এর 10 গুণ, অর্থাৎ p গুণ অঙ্কটা কিভাবে হবে, তাহলে p এর 10 গুণ বলছে, p গুণ কত, p গুণ হচ্ছে 10, 7 এর সমষ্টি, অর্থাৎ সমষ্টি মানে যোগ, যোগ 7। তাহলে p কে যদি আমি 10 দিয়ে গুণ করি কি হয়, 10p হয়, সংখ্যা আগে আসে, আমি আগে বলেছি 10p, অর্থাৎ 10p যোগ 7 অর্থাৎ 7, 10p যোগ 7, অর্থাৎ প্লাস 7। কেন হলো, p কে কত দিয়ে গুণ করলাম, 10 দিয়ে, অর্থাৎ 10p এর 10 গুণের সাথে 7 এর যোগফল বা সমষ্টি, তাই p কে 10 দিয়ে গুণ করলাম যোগ 7, 10p সমান 7। বুঝতে পেরেছো? তাহলে আমি a b c d e f g পর্যন্ত হয়ে গেল। পরের অঙ্কটা দেখো এবার, x ও y যোগফল, আর h নম্বর অঙ্কটা দেখো, h নম্বর অঙ্ক বলছে x কে 3 গুণের থেকে 8 বিয়োগ, x এর 3 গুণের থেকে 8 অর্থাৎ 8 বিয়োগ। তাহলে দেখো x এর 3 গুণের থেকে 8 বিয়োগ, অর্থাৎ x এর কত গুণ, x এর 3 গুণ, তাহলে কি লিখবো, x লিখবো, গুণ চিহ্ন দেবো, কত 3 লিখবো, বিয়োগ চিহ্ন দেবো 8, যা করতে বলেছে আমি তাই করলাম, x গুণ 3 বিয়োগ 8। তাহলে x কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3x লিখলাম বিয়োগ 8 অর্থাৎ 8, 3x বিয়োগ 8। আশা করি বুঝতে পারছো। এবার আই নাম্বার, x ও y যোগফল, কি আছে, x ও y যোগফল, তাহলে কি হবে, যোগফল বললে কি হয়, যোগ চিহ্ন, x যোগ y, এটা একদমই সোজা অঙ্ক ছিল, x ও y যোগফল বলছে, তাই x যোগ y, x যোগ কত y, অর্থাৎ x ও y যোগফল। পরেরটা দেখো, আই এর পর কে নাম্বারটা কি বলছে, x ও y এর গুণফল, এরপর যে আছে, যে নাম্বার অঙ্কটা বলছে x ও y এর গুণফল, x ও y গুণফল, এটা যোগ, আগেরটা যোগফল ছিল, এটা গুণফল, তাহলে x গুণ y, গুণফল কি হবে, x y অ্যান্সার, একটু কষ্ট করে লিখি, x y বা x y হলো। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এবার হবে কে নাম্বার। কে নাম্বারটা কি বলছে, এক্স ও ওয়াই চেয়ে ছোট, এক্স ওয়াই চেয়ে ছোট, এক্স ওয়াই চেয়ে ছোট,
তাহলে কে বড়, এখানে আমার হচ্ছে ওয়াই বড়, হ্যাঁ এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো, তাহলে এক্সটা ছোটো ওয়াইটা বড়, তাহলে এক্স লিখবো, ওয়াই লিখবো, গ্রেটার দেন কার দিকে, ওয়াইয়ের দিকে, ওয়াইটা বড় তাই দেখো হাত চিহ্নটা ওয়াইয়ের দিকে হলো। পরেরটা বি 8-এর চেয়ে ছোট নয়, বি কমা 8-এর চেয়ে ছোট নয়। দেখো কি বলছে, বি 8-এর চেয়ে ছোট নয়, তাহলে কে বড়, এখানে বি 8-এর চেয়ে ছোট নয়, অর্থাৎ বি 8-এর চেয়ে ছোট নয়, অর্থাৎ বি কিন্তু ছোট নয় আর বি বড়, তাহলে কি করব, বি লিখবো, গ্রেটার দেন 8 দিয়ে কেটে দেবো, 8 বড় করেও কেটে দিলাম, কারণ বি বড়, 8কে ছোট করলাম। হ্যাঁ, তাই বলছে দেখো প্রথম পরপর 10, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যে টোটাল অঙ্কটা ছিল, এক দাগের এবং 2 দাগের টোটাল অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি, এবার একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম অঙ্কটা ছিল কি, এক্স ও ওয়াই, এক্স ও 7-এর যোগফল, তাহলে কি এক্স প্লাস 7, পরেরটা কী ছিল, ওয়াই থেকে 9-এর বিয়োগফল, তাহলে ওয়াই মাইনাস কি 9 অর্থাৎ 9, একে 3 দিয়ে গুণ অর্থাৎ কী হবে, এ গুণ 3 অর্থাৎ 3a, পরেরটা হচ্ছে এক্স কমা 13-এর চেয়ে বড়, অর্থাৎ এক্স 13-এর চেয়ে বড়, অর্থাৎ যে বড়, হ্যাঁ তা সেদিকে হাত চিহ্ন হবে, এক্স বড় তাই এক্স দিকে হাত চিহ্ন হলো, অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন হলো। পরেরটা হচ্ছে কি 5, যে ওয়াই 5-এর সমান নয়, তাহলে 5 সমান সমান ওয়াই সমান সমান দিয়ে 5 দিলাম, দিয়ে সমান সমানটা কেটে দিলাম, কারণ সমান 9 বলেছে, তাহলে এক্সকে 8 দিয়ে ভাগ, অর্থাৎ এক্স ভাগ 8 সমান সমান বাই করলাম এক্স বাই 8, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি মানে যোগ, পি এর 10 গুণ, পি গুণ 10 যোগ 7 অর্থাৎ 7, অর্থাৎ 10p প্লাস 7। দেখে নাও একটু সরে যাই, বলছে এক্সকে 3 গুণের থেকে 8 বিয়োগ, অর্থাৎ এক্স গুণ 3 বিয়োগ 8 সমান 3x মাইনাস 8, এক্স ও ওয়াই যোগফল, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই, এক্স ও ওয়াই গুণফল, তাহলে এক্স গুণ ওয়াই সমান কি এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো না, তাহলে কী হবে এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ ওয়াইটা বড় করেছে, ওয়াই বড়, এবার বি 8-এর চেয়ে ছোটো নয়, তাহলে বি গ্রেটার দেন 8, গ্রেটার দেনটা কেটে দেওয়া আছে। আশা করি তোমরা সমস্ত অঙ্কই টোটাল আজকে এ দাগ এবং 1 দাগ 2 দাগ মিলিয়ে টোটাল মোট 20টি অঙ্ক ছিল, 20টি অঙ্ক 20-21টি অঙ্ক ছিল, আমি টোটালটাই করিয়ে দিলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, লাইক করবে, কমেন্ট করবে, এবং সুমিত টিউটোরিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে সমস্ত নোটিফিকেশনকে জারি করে রাখবে বা অল করে রাখবে, তাহলে যে কোনো এই টাইপের সমস্ত প্রশ্নমালা অঙ্ক তোমরা মোবাইলে পেয়ে যাবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমরা প্রত্যেকটা অঙ্কই জলের মতো করে বুঝে যাবে। আমার চ্যানেলটির পাশে থাকবে।